রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেন, ইন্না লিল্লাহি তাকাআ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন লিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাবাহ। অবশ্যই আল্লাহ তাআলা রমজান মাসের প্রত্যেক দিন এবং রাতে অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি করে দেন এবং প্রত্যেক মুমিন বান্দার একটি করে দোয়া কবুল করেন। অর্থাৎ মুসনাদে আহমদ ৭৪৪৪ নম্বর হাদিস, সনদ সহিহ। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ব্যক্তি, হিসাব নাই। সালাফগণ বলেছেন যারা শিরিক করে নাই, তিনটা পাপ যারা করে নাই, এক শিরিক করে নাই, দুই সালাত ত্যাগ করে নাই, তিন নিষাদার দ্রব্য খায় নাই। বলেন তো কয়টা পাপ করে নাই? তিনটা। শিরিক করে নাই, সালাত ছেড়ে নাই, আর নিষাদার দ্রব্য পান করে নাই। কেন? তিনটাই শিরিক। যখন এই তিনটা পাপ করবে তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। এছাড়া অন্যান্য পাপের কারণে যদি আটকা পড়ে যায় তাহলে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন, বের করে দিবেন। এরকম অসংখ্য লোককে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করান। তাহলে রমজান মাস কত কল্যাণময়, কত বরকতময় মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই রমজান মাসের কল্যাণ লুফে নেওয়ার তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইহাকী শুআবুল ঈমান 1994 নম্বর হাদিস, আর মিশকাতুল মাসাবিতে এসেছে 1963 নম্বর হাদিস, সনদ সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন। সিয়াম এবং কোরআন লিল আবদি, বান্দার জন্য সুপারিশ করবে। বান্দার জন্য সুপারিশ করবে কে? সিয়াম এবং কোরআন। কোরআন বান্দার জন্য সুপারিশ করবে, সিয়াম বান্দার জন্য সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে, আই রব্বি ইন্নী মানাতুহু তাআম ওয়াশ শাহওয়াতি বিন নাহারি ফাশাফিআনি ফি। হে আল্লাহ, আমি তাকে দিনের বেলায় খাবার খেতে দেইনি, আমি তাকে দিনের বেলায় যৌনতা করতে দেইনি, আমি তাকে দিনের বেলায় সমস্ত অশ্লীলতা থেকে বিরত রেখেছি। অতএব আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন। কে বলবে? সিয়াম বলবে। কি বলবে? আমি তাকে খাবার খেতে দেইনি, আমি তাকে যৌনতা অর্থাৎ স্ত্রীর সম্ভোগ অথবা অশ্লীলতা করতে দেইনি, আমি তার দ্বারা কোনো বাজে কাজ হতে দেইনি, আমি তাকে বিরত রেখেছি। হে আল্লাহ, অতএব আপনি আমার সিয়ামের সুপারিশ কবুল করেন আর তাকে জান্নাতে পাঠিয়ে দেন। তখন কোরআন বলবে, ওয়ায়াকুলুল কোরআন মানাতুহুন নাওম বিল্লাইল ফাশাফিআনি ফি ফায়ুশফাআন। তখন কোরআন বলবে, হে আমার প্রতিপালক, আমি তাকে রাত্রে ঘুমাতে দেইনি, আমি তাকে ঘুম থেকে দূরে রেখেছি, তাই তার ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল করো। অতঃপর আল্লাহ তাআলা এই দুইজনের সুপারিশ কবুল করবেন এবং এই দুইজনের সুপারিশ অনুযায়ী যারা সিয়াম পালন করেছে, কিয়াম করেছে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে পাঠিয়ে দেন। এই হাদিস আমরা অনেকেই বুঝি নাই। কেন বুঝি নাই? আমাদের দেশে অনেক অনুবাদ হয়, কিন্তু আমি বুঝি না যে খিয়ানত কেন করে। একটা হচ্ছে আবিধানিক অর্থ, আর একটা হচ্ছে শারঈ অর্থ। আপনি যখন বাক্যের অর্থ করবেন তখন আবিধানিক অর্থ প্রাধান্য পায় না, প্রাধান্য পায় শারঈ অর্থ। যখন আপনি মাসালা দিবেন, যখন আপনি মানুষকে দাওয়াত দিবেন, যখন আপনি মানুষকে কোরআন বুঝাবেন, আপনি মানুষকে হাদিস বুঝাবেন, তখন শারঈ অর্থ দিয়ে আপনাকে অর্থ করতে হবে। কেন? গ্রামেটিক্যাল অর্থ দিয়ে আপনি পরিপূর্ণ অর্থ করতে পারবেন না, ভাঙা ভাঙা থাকবে। যতই আপনি বালাগাত জানেন, যতই আপনি অলংকার শাস্ত্র জানেন, তাতে কিছু আসে যায় না। আপনি পরিপূর্ণ বুঝ আনতে পারবেন না যতক্ষণ পর্যন্ত শারঈ অর্থ না নেবেন। এর জন্য শারঈ অর্থ নেওয়াটা জরুরি। এখানে শারঈ অর্থ কি? এখানে বলা হচ্ছে যে সিয়াম আল্লাহকে বলবে, কি বলবে? আল্লাহ, আমি তাকে খাবার, খাবার বলতে দুইটা জিনিস, একটা হলো ভারী খাবার
আর একটা হচ্ছে হালকা পানীয় জাতীয় খাবার, মানে পানীয় এবং খাবার, খাবার এবং পানীয়, এটা হলো খাবার। তার মানে আমি তাকে এই খাবার থেকে বিরত রেখেছি, আমি তাকে এই খাবার খেতে দেইনি, কে বলবে? সিয়াম। এরপরে আমি তাকে যৌনতা ছড়াতে দেইনি, যৌনতার কাজ করতে দেইনি, মানে সেই স্ত্রীর সাথে সহবাসও করেনি, সে কোনো ধরনের নারীর সাথেও সহবাস করেনি, এমনকি নিজের অন্য কোনো মাধ্যম দ্বারা মাস্টারবেশন বা হস্তমৈথুন্য বা অন্য কোনো পণ্যের মাধ্যমে, অন্য কোনো জিনিসের মাধ্যমে যৌন তৃপ্তি আমি মিটাতে দেইনি। আমি তাকে খাবার দাবার পানি থেকে বিরত রেখেছি, আমি তাকে যৌনতা থেকে বিরত রেখেছি, আমি তাকে যৌনতার কোনো কাজ করতে দেইনি। 3, আমি তার দ্বারা কোনো খারাপ বাজে হারাম কাজ করতে দেইনি। মিথ্যা বলতে পারিনি, আমি তাকে মিথ্যা থেকে ঠেকিয়েছি। মারামারি করতে পারিনি, আমি তাকে মারামারি করা থেকে ঠেকিয়েছি। কাউকে গালি দিতে পারিনি, আমি তাকে গালি দেওয়া থেকে ঠেকিয়েছি। কাউকে আঘাত করতে পারিনি, আমি তাকে আঘাত করা থেকে ঠেকিয়েছি। কারোর সাথে ঝগড়া করতে পারিনি, আমি তাকে ঝগড়া করা থেকে ঠেকিয়েছি। কারো গীবাত করতে পারিনি, কারো উপরতি তোষমত করতে পারিনি, কারোর সাথে মুনাফিকি করতে পারিনি, আর অন্য কোনো পাপ করতে পারিনি। আমি সব থেকে তাকে বিরত রেখেছি। আল্লাহ, আমি যদি তাকে খাবার দাবার থেকে বিরত রাখি, আমি যদি তাকে যৌনতা থেকে বিরত রাখি, আমি যদি তাকে খারাপ বাজে হারাম কাজ থেকে বিরত রাখি, তাহলে আপনার ওয়াদা অনুযায়ী আপনি আমার দোয়া কবুল করেন। তখন আল্লাহ তাআলা সিয়ামকে 2টা চোখ দিবেন, সিয়াম 2 চোখ দিয়ে দেখবে। আল্লাহ সিয়ামকে মুখ দিবেন, সিয়াম মুখ দ্বারা বলবে। আল্লাহ সিয়ামকে অঙ্গ প্রত্যঙ্গ দিবেন, সিয়াম অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ইশারা করবে। তখন আল্লাহ তাআলা বলবেন, এই সিয়াম, তুমি আমার সাথে ঝগড়া করো না, তুমি আমার সাথে ঝগড়া করো না, তুমি বন্ধ করো। সিয়াম যে পালন করেছে, আমি তাকে জান্নাতে ঢুকিয়ে দিলাম। তুমি আমার সাথে আর ঝগড়া করো না, আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না। তুমি যেই দায়িত্ব পালন করেছো, তোমার কথা অনুযায়ী যারাই চলেছে, আমি তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিলাম। এখন আর আমার সাথে ঝগড়া করো না। এরপরে কোরআন বলবে, হে আল্লাহ, আমি তাকে রাত্রে ঘুমাতে দেইনি। কেন ঘুমাতে দেইনি? কিয়াম করেছে, কিয়াম করার মাধ্যমে ঘুমাতে পারেনি। কেন ঘুমাতে দেইনি? সে কিয়ামের ভিতরে অনেক লম্বা তেলাওয়াত করেছে, এই তেলাওয়াতের কারণে আমি তাকে ঘুমাতে দেইনি। সে সারা রাত সালাত আদায় করেছে, সারা রাত তেলাওয়াত করেছে, অথবা অধিকাংশ সময় কোরআন তেলাওয়াত নিয়ে ব্যস্ত ছিল। এই জন্য আমি তাকে ঘুমাতে দেইনি। সে অনুধাবন করেছে, আমি কোরআন নিয়ে রাত উদযাপন করেছে। আল্লাহ, তুমি আমার কোরআনের সুপারিশ কবুল করো এবং তুমি তাকে জান্নাত দিয়ে দাও। তখন আল্লাহ তাআলা বলবে, কোরআন, তুমি আমার সাথে ঝগড়া করো না। আল্লাহ তাআলা কোরআনের মুখ দিয়ে দিবেন, কোরআন কথা বলবে। আপনি দেখেন না, আবার কোন সালাফরা বলেছেন যে মুখ না হলেও কোরআন কথা বলবে। কিভাবে? আপনাদের টেপ রেকর্ডার, মোবাইল, এর কি মুখ আছে? ও কথা বলে না, টস 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 করে সব বলে দেয়। আপনি এখানে আছেন, ওখান থেকে কথা বলছেন, তার শোনা যায়, অথচ তার মুখ নাই। এরকম হতে পারে যে সরাসরি কথা বলবে, অথবা আল্লাহ তাআলা মুখ দিয়ে দিবেন, ওই মুখ দিয়ে কথা বলবে। আল্লাহ তাআলা কোরআনকে বলবে, তুমি আমার সাথে ঝগড়া করো না, আমি তাকে জান্নাত দিয়ে দিলাম। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার একজন সালাফের কথা খুব মনে পড়ে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেন যে রমাদান মাসে ঘুমাতে হবে, এটা আমি ভাবিই না। মানে ঘুমাতে যে হবে, এটা আমার মাথায় আসে না। কেন? রমজান মাস সারা দিন সিয়াম পালন করার মাস, আর সারা রাত কিয়াম করার মাস। সারাদিন কি পালন করার মাস? সিয়াম। আর সারা রাত কিয়াম করার মাস। আর আমার যদি খুব কষ্টকর হয়ে যায়, তাহলে আমি ফজরের সালাত আদায় করে সূর্য উদয়ের পরে, এরপরে আওয়াবিন পরে আমি সুন্দর করে কিছুটুকু সময় বিশ্রাম নেই, ঘুমিয়ে নেই। কিন্তু আমি রাত্রে ঘুমাই না। কেন? আমি ভয় পাই যদি কোরআন আমার জন্য সুপারিশ না করে। কোরআন যদি আমাকে বলে, আল্লাহর কাছে বলে যে তো ঘুমিয়েছিল, তাহলে তো আমি বিপদে পড়ে যাব। এই ভয়ে কোরআন যেন আমার সুপারিশ করে, আমার শাফাত করে, তাই আমি ভয়ে রাত্রে ঘুমাই না।